সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে টানাটানি, পাল্টাপাল্টি কর্মসূচি। তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বা করছেন তার একটা বড় প্রমাণ। একটা দলের কমিটি নিয়ে টানাটানি, এটাই তো একটা দলের বড় প্রমাণ। আর কি বলেন? অবশ্য অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে দল গঠন করা এত সহজ না। একটা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত বা ক্ষমতা থেকে সরানো যতটা সহজ, দেশ চালানো অতটা সহজ না। প্রথম আলোর খবর, বিস্তারিত পড়ি। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 284 সদস্যর আহ্বায়ক কমিটি ঘোষণার পর দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিপাকে পড়েছে কেন্দ্র। কেন্দ্রই বিপাকে, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সিরাজগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা তাদের কেন্দ্রকেই বিপদে ফেলে দিয়েছেন। গত শনিবার কমিটি ঘোষণার পর কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে ছাত্রদের একটি পক্ষ। মহাসড়ক ও রেলপথ অবরোধের পর সোমবার রাতে সেই কমিটি স্থগিত করে কেন্দ্র। এরপর স্থগিত কমিটি বহালের দাবিতে আজ মঙ্গলবার মহাসড়ক অবরোধের ঘোষণা দেয় অপর পক্ষ। শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা এক চিঠিতে আগামী 6 মাসের জন্য 284 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সদীপ সরকারকে আহ্বায়ক, মেহেদি হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি.এম. মুশফিককে মুখপাত্র করা হয়। এরপর কমিটিতে ত্যাগীদের বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে এক পক্ষ আন্দোলনে নামে। শিক্ষার্থীরা জানান, গত বছরের 1 আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সদস্যের একটি সমন্বয় কমিটি করা হয়। মূলত সেই কমিটির নেতৃত্বে জেলায় আন্দোলন পরিচালিত হয়। ওই 11 জনের কয়েকজনকে ঘোষিত কমিটিতে রাখা হয়নি। এর জেরে ওই কমিটি নিয়ে প্রশ্ন ওঠে। 11 সদস্যের সমন্বয়ক কমিটির নেতা মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, 8 ফেব্রুয়ারি ফেসবুকে সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও 4 ফেব্রুয়ারি কমিটি অনুমোদন করেছে কেন্দ্র। কিন্তু এর কিছুই জানেন না তারা। অথচ কেন্দ্র সবার সঙ্গে আলোচনা করে কমিটি ঘোষণা করার কথা জানিয়েছিল। তিনি বলেন, একটি স্বার্থন্বেষী মহল বিপ্লবের প্রকৃত নায়কদের বাদ দিয়ে 5 আগস্টের পর সুবিধাভোগী অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের কমিটি গঠন করেছে, যারা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এজন্য তারা কমিটি বাতিলের দাবি জানান। কমিটি বাতিলের জন্য রেলপথ ও মহাসড়ক অবরোধের মতো জনদুর্ভোগের কর্মসূচি নেওয়ার কারণ জানতে চাইলে মুনতাসির হাসান বলেন, তাদের সঙ্গে আলোচনা না করে কমিটি গঠনের কারণ জানতে কেন্দ্রের সঙ্গে অনেক চেষ্টা করে যোগাযোগে ব্যর্থ হয়ে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হন। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান বলেন, এখন পর্যন্ত সব সরকারি কার্যালয়ে আগের 11 সমন্বয়কের নাম দেওয়া আছে। তাদের সবার সঙ্গে আলোচনা না করে আর্থিক সুযোগ সুবিধার মাধ্যমে নতুন করে 284 সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। স্থগিত কমিটির আহ্বায়ক সজীব সরকার প্রথম আলোকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক যাচাই বাছাই করে 284 সদস্যের কমিটি অনুমোদন করা হয়। যারা বাদ পড়েছেন তাদের নামে চাঁদাবাজি সহ আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে আগের 11 সদস্যের কমিটি থেকে শুধু 2 জনকে বাদ দেওয়া হয়েছে। তারা ছাত্র শিবির, ছাত্রদল ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী নিয়ে কমিটি বাতিলের আন্দোলন করেছেন। মহাসড়ক অবরোধে জনদুর্ভোগের কথা ভেবে কেন্দ্রীয়ভাবে কমিটি স্থগিত করা হয়েছে। অধিকতর যাচাই করে আবার কমিটি পুনর্বহাল করা হবে বলে তারা জেনেছেন। আন্দোলনে ত্যাগীদের স্থান না দেওয়ার অভিযোগ তুলে আহ্বায়ক কমিটি বাতিলের দাবি তোলে শিক্ষার্থীদের একটি অংশ। গত রোববার দুপুর 12টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরে সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলে 6 ঘন্টার আলটিমেটাম দেন তারা। একই সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের পদত্যাগের দাবি জানানো হয়। এ সময় আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া 30 জন স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। ওই দিন বিকেলে 5:30 থেকে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরদিন বিকেলে আবার মহাসড়ক অবরোধ করেন তারা। এছাড়া সন্ধ্যার পর মহাসড়কের পাশে সায়দাবাদ স্টেশনের 2টি ট্রেন অবরোধ করলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গতকাল রাতে কমিটি স্থগিত করে কেন্দ্র। এরপর কমিটি বহালের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয় অন্য পক্ষ। স্থগিত কমিটির 1 নম্বর সহমুখপাত্র সাদিয়া আহমেদ
সিনহা বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রকৃত কোনো শিক্ষার্থী কমিটি থেকে বাদ পড়েননি। যে দুজনকে বাদ দেওয়া হয়েছে তারাই আর্থিক বিনিয়োগের কারণে মাধ্যমে বহিরাগতদের দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে মানুষের চরম ভোগান্তি হয়, তারা মানুষের ভোগান্তি চান না। এজন্য স্থগিত কমিটি সচল করতে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছেন। আজব কাহিনী, যারা মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের শান্তির কথা চিন্তা করে, এখন তারাই মহাসড়ক অবরোধ করে অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। এক পক্ষের দাবি, টাকা পয়সা দিয়ে বহিরাগতদের ভাড়া করে এনে তারা মহাসড়ক অবরোধ করে সাধারণ জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছেন।